এলাকাবাসীর গুরুত্ব যাতে এটি সমাধান হয় ভাই অনেক মারছে হ্যাঁ বর্তমানে তাজা হয়েছে এবং বর্তমানে সড়ক অবরোধ আমরা যেমনটি দেখতে পেয়েছি। বিচার চাই কেন মারবে কেন মারা হইলো না জানিয়ে না শুনিয়া কেন এইভাবে মারা হইলো এটা আমরা অ্যাকশন চাই না শুনিয়া না জানিয়া কেন মারলো ওই প্রতিনিধিকে এইভাবে অবিলম্বে গ্রেপ্তার করা হবে আমরা দেখতে চাই কেন মারবো বিনা অন্যায়ে বিনা অপরাধে বিনা অন্যায়ে বিনা কারণে কেন ওকে মারা হলো এটা আমরা বিচার চাই আমার দাবি এটাই বিনা অন্যায়ে বিনা কারণে কেন মারা হলো বিনা অন্যায়ে বিনা কারণে কোন ব্যক্তি গায়ে এত আইন নাই না জানিয়ে না শুনিয়ে ওই স্কুলের ছাত্র ছেলেটা হচ্ছে ওই স্কুলের ছাত্র। আমি আব্দুর রহমান বাবু ভাষা বাইগন, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এই আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানটির একটা প্রাক্তন ছাত্র ছিল এই ফেদো। আমি তাকে দেখেছি, সে অত্যন্ত মেধাবী, ভদ্র। মোবাইলগুলো নিচে নামান না ভাই। কিন্তু আল্লাহ পাকের সৃষ্টিতে সেই প্রতিবন্ধী হয়েছে। সে শুধু প্রতিবন্ধী না, তার মাকেও দেখেছি, তার নানাকেও দেখেছি। এখন ঘটনা হচ্ছে একটা প্রতিবন্ধীর অবিচার। এই জন্য আমরা আজকে আপনারা দেখছেন এখানে হয়তো 100, 200, 500 লোক। আমি বলছি জনসংখ্যার 15% লোক প্রতিবন্ধী। আমি জেলা সভাপতি, আমি যদি কাজ করি, যদি এটা দ্রুত হয়, কালকে প্রতিবন্ধীদের দোকানে রং চলে যাবে, প্রতিবন্ধীদের দোকানে রং চলে যাবে। আপনাদের সহযোগিতা আমরা প্রতিবন্ধী বিচার, এরা আমার মেয়ের মতো, আমার বড় বাজার, আমার বাসার দোতলা, রাজনীতিতলা স্কুল করে আমাকে বাবা বলে ডাকে। আমার রানিং ছাত্র হচ্ছে 500 এবং জেলায় 7000 বাচ্চা আছে। এই 7000 বাচ্চাকে আমি যদি ডাকি তার পরিবার সহ চলে আসে। এখন ঘটনা হচ্ছে প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমরা মর্মত এই কারণেই একটা ভালো ছেলে, সুন্দর ছেলে, মানবিক ছেলে, যেমনটি শুনছিলেন এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু আমরা আইনগত বাতিলের সাথে আমার শ্রেষ্ঠ বাতিলের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেব। যা ভিডিও ফুটেজ আছে, এই ভিডিও ফুটেজ মাধ্যমে শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে এই আশা ব্যবস্থা করছি। আমি বলছি এই কারণেই যে যার অভিভাবক নেই আমরা তাদের অভিভাবক, হাজারো অভিভাবক দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ, প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আর আজকে এখানে সমাপ্তি করছি, সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।